যাই হোক, এডমিট শব্দের নাউন নিচের কোনটি? আইএফআইসি ব্যাংকে আসছে, দেখেন এখান থেকে ব্যাংকেও আসে, অদ্ভুত ব্যাপার তাই না বলেন? ব্যাংকেও এই টপিক থেকে ব্যাংকেও প্রশ্ন চলে আসে, ব্যাংকেও কি ভাই প্রশ্ন চলে আসে। দেখি কেউ পারেন নাকি? এটা মনে হয় পারার কথা। এডমিট মানে ভর্তি হওয়া বা ভর্তি করানো, এরকম কিছু আর কি। দ্রুত দেখি কে পারে। প্রচুর ইম্পর্টেন্ট, মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা এখন পড়তেছি। এই প্রশ্নটা অনেকবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা আমরা যারা শেষ পর্যন্ত করবো, হয়তো অনেক কিছু শিখে যাবো যেটা হয়তো আগে জানতাম না। এই তো গুড, এডমিশন হবে। আকলিমা আক্তার সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। সুমাইয়া ইসলামের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই 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 চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলমগীর মাহমুদ, অনেক ধন্যবাদ, গুড। সামিয়া ইসলাম, মুন্নি আক্তার, ইমরান, ও সুবহানাল্লাহ, ও সবাই তো পারতেছেন, গুড। বুসরা সঠিক উত্তর হয়েছে। আফরোজা, মানসুরা, হার্ট, গুড, মাশাআল্লাহ। হুমায়রা, তানিয়া, মাহমুদা, সাইফুল ভাই, সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এডমিট মানে হচ্ছে ভর্তি হওয়া বা ভর্তি করানো। হ্যাঁ, এডমিটের নাউন হবে এডমিশন, এডমিশন। মনে রাখবেন, কোন ওয়ার্ডের শেষে বিএলই থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, সাধারণত সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এডমিটেন্স এমন আসলে হয় না। এডমিটেড এটা হচ্ছে বি3, আর বি3 সাধারণত অ্যাডজেক্টিভ হইতে পারে, বি3 সাধারণত অ্যাডজেক্টিভ হইতে পারে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা সবগুলো পরিচয় জেনে গেলাম। এই ওয়ার্ড হচ্ছে নাউন, এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। আর বিএলই থাকলে বা এবিএলই থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তারপরে ইডি, কোন ওয়ার্ডের শেষে ইডি থাকলে সাধারণত সেটা বি3 হইতে পারে বা বি2 হইতে পারে অনেক সময়, কিন্তু আমরা এটাকে বি3 হিসেবেই ধরবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর বি3 সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, বি3 সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, বি3 সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তাহলে দেখেন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পরিচয় জেনে গেলাম। আর এডমিটেন্স সাধারণত হয় না, এডমিটের নাউন হিসেবে এডমিশন শব্দটাই ব্যবহৃত হয়। এডমিট মানে ভর্তি হওয়া, আর এডমিশন মানে ভর্তি। এডমিশন মানে ভর্তি অথবা অনুমতি অথবা স্বীকার, এরকম কিছু মিন করে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এডমিটের নাউন হিসেবে কিন্তু ভুলেও, আমি বারবার বলতেছি, এরকম আপনি এই এডমিটেন্স ব্যবহার করতে পারবেন না। এডমিটের নাউন হিসেবে কখনোই এডমিটেন্স ব্যবহার করতে পারবেন না, কারণ এডমিটেন্স মানে হচ্ছে প্রবেশাধিকার অথবা স্বীকার অথবা প্রবেশ, প্রবেশাধিকার, স্বীকার অথবা প্রবেশ। এডমিটেন্স মানে হচ্ছে প্রবেশাধিকার, স্বীকার অথবা প্রবেশ। তাহলে এডমিট মানে হচ্ছে ভর্তি হওয়া, আর এডমিশন মানে হচ্ছে ভর্তি। আর এডমিটেন্স মানে কিন্তু অন্য কিছু, প্রবেশাধিকার অথবা স্বীকার অথবা প্রবেশ, প্রবেশাধিকার অথবা স্বীকার অথবা প্রবেশ। এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণ আসে নিবন্ধনে। প্রায় এখান থেকে 4টা-5টা প্রশ্ন আসে প্রতি বছর। আপনারা বিগত বছর প্রশ্ন নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা অলরেডি জানেন, আর যারা ঘাটাঘাটি করেন না, একটু মানে একটু দেখেন বিগত বছর প্রশ্নগুলো, কি পরিমাণ প্রশ্ন এখান থেকে আসে। তো আমরা এমন কিছু প্রশ্ন বাছাই করেছি যেটা 19তম নিবন্ধনে যেন আসে, বা সামনের প্রাইমারিতে বা 10-20তম গ্রেডের পরীক্ষা যেন কাজে লাগে ইনশাআল্লাহ। দেখেন, তবে আমি বানাইছি না, পরীক্ষা আইছে, আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। আমি এতক্ষণ বারবার প্রাইমারি করতেছিলাম, সরি নিবন্ধন করতেছিলাম, যে নিবন্ধনে 5টা আছে, 4টা আসে। দেখেন প্রাইমারিতে কতবার আসছে। প্রধান শিক্ষক আসছে 9 সালে, তারপর সহকারী শিক্ষক আসছে 15 সালে, রাজশাহী ইউনিভার্সিটিতে 12 সালে আসছে, 14 সালে আসছে, 15 সালে আসছে। একই ওয়ার্ড দেখেন কতবার আসছে। দেখেন তো, এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে, শেখার আছে। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। দেখি এটা কেউ পারেন নাকি? প্রচুর ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভাই অনেকবার পড়াইছি। আমি আর ইংরেজি কোর্সের কথা বলবো না, কিন্তু চাহিদাটা রয়ে গেল। আহারে হুমায়রা আপুমনি, প্রিয় বোন আমার, রাগ করবেন না প্রিয় বোন আমার, প্রিয় বোন আমার, রাগ করবেন না। খেয়াল করে দেখেন, পৃথিবীর যে আমাদের একজন স্টুডেন্ট প্রশ্ন করেছে, স্যার সি থাকলে তো নাউন হয়, ঠিক আছে, সি থাকলে নাউন হয়। পৃথিবীর সব ওয়ার্ডের শেষে সি লাগিয়ে দিলে কি সেটা নাউন হবে? এ গাদা, পৃথিবীর সব ওয়ার্ডের শেষে সি লাগিয়ে দিলে কি নাউন হবে? না রে পাগলা। কোন ওয়ার্ডের শেষে সি লাগাইলে নাউন হয়, কোন ওয়ার্ডের শেষে শন লাগাইলে নাউন হয়, কোন ওয়ার্ডের শেষে মেন্ট লাগাইলে নাউন হয়, কোন ওয়ার্ডের শেষে নেস্ট লাগাইলে নাউন হয়। এখন আমি আপনারা বললাম যে ভাই কাইন্ড হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, এটাকে নাউন বানানোর জন্য কি করতে হবে? আপনাকে লাগাইতে হবে কাইন্ডনেস। আপনি যদি কাইন্ডের শেষে সি লাগাইলে নাউন হবে? গাদা, সি লাগাইছে নাউন হয়েছে? তাহলে পৃথিবীর সব ওয়ার্ডের শেষে সি লাগাই দিলে তো নাউন হবে না। নো হচ্ছে একটা ভার্ব। এখন এটার শেষে যদি সি লাগাই দিলে কি নাউন হবে? হ্যাঁ, সি লাগাই দিলাম, নাউন হয়ে গেছে। তার মানে পৃথিবীর সব ওয়ার্ডের শেষে সি লাগাই দিলে নাউন হবে, ব্যাপারটা এমন না। যেটার সাথে যেটা মানায়। একজন প্রশ্ন করছে, স্যার সি থাকলে তো নাউন হয়, তাহলে এখানেও তো সি আছে, তাহলে এটা নাউন কেন হইলো না? আরে গাদা, এডমিটের সাথে SION যুক্ত করে নাউন বানাইতে হয়। আপনি যদি সি লাগাই দেন তাহলে হবে? পাগলা, প্যারোতা বুঝছেন কিনা? সব জায়গাতে সব লাগাইলে হবে না, হবে সমস্যা নাই। ইংরেজির একদম বেসিক কোর্স শুরু হবে, টেনশন নিয়ে না আপনারা। 0 থেকে বেসিক কোর্স শুরু হবে, 90টা ক্লাস দিব।
আমাদের ইংলিশ কোর্সে আমরা 90টা ক্লাস দিব। কয়টা? 90টা। টেনশন নেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমাদের স্যারদের মধ্যে মিটিং হচ্ছে, আমরা দেখতেছি আপনার জন্য আসলে কি করা যায়। শুধু ইংলিশ কোর্স চালু হবে, টেনশন নেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমরা এখানে 90টা ক্লাস রাখবো এবং এই কোর্সের একটা টার্গেট থাকবে আপনারা যেন জীবনে কিছু একটা কইরা দিতে পারেন, কারো কাছে কোনোদিন যেন হাত পাততে না হয় ইনশাআল্লাহ। আমাদের ইংলিশ কোর্সের শুধু ইংলিশ কোর্স, শুধু ইংলিশ গ্রামার কোর্সের টার্গেট থাকবে ইংলিশ দিয়ে যেন জীবনে কিছু একটা কইরা দিতে পারেন, কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়। আপনি টিউশনি করাইতে পারবেন, কোচিং করাইতে পারবেন, প্রাইভেট পড়াইতে পারবেন। আপনি হাই স্কুল, স্কুল, কলেজের টিচার হইলে আপনার দক্ষতা আরো বাড়বে। আমরা এমন ভাবে এই কোর্সটা সাজাবো, 90টা ক্লাস হবে। কয়টা? 90টা ইনশাআল্লাহ। এমন ভাবে আমরা সাজাচ্ছি মডিউল, টেনশন নাই। আমাদের স্যাররা একটু চিন্তা করতেছে, চিন্তা করে আমাদেরকে জানাই দিবে, আমরা মিটিং করে আপনাদেরকে জানাই দিবো ইনশাআল্লাহ কি করা যায়। শুনেন না, যাই হোক, এই হচ্ছে ব্যাপার কি। তাহলে সবকিছুর সাথে সবকিছু মানায় না, যেখানে যেটা মানায় সেটাই করতে হবে। দেখেন এই বল শব্দটা এত গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এটা প্রচুর পরিমাণে এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। মনে রাখবেন এই বল মানে হচ্ছে ভাই সক্ষম। এই বল মানে কি ভাই? সক্ষম। আই এম এবল টু ডু, আমি করতে সক্ষম, করতে সক্ষম। তো এই শব্দটা বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ। মনে রাখবেন এবল শব্দের ভার্ব চাইছে, আমরা ভার্ব তো জানবোই, কিন্তু তার আগে জানতে হবে এইবল কোন পার্টিসিপেট স্পিচ, কারণ পরীক্ষা এবলও আসে, এবল কোন পার্টিসিপেট, এটা আমি দেখাবো, টেনশন নাই। তাহলে এবল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এবল শব্দের কি চাইছে? ভার্ব চাইছে। তো প্রথমত দেওয়া আছে এবিলিটি। এবিলিটি মানে হচ্ছে সক্ষমতা। এবিলিটি মানে কি ভাই? সক্ষমতা। তো এই শব্দের অর্থ হচ্ছে ভাই নাউন, এটা হচ্ছে ভাই নাউন, সক্ষমতা নাউন। এবার এনাবেল মানে হচ্ছে ভাই সক্ষম করা, সক্ষম করা, সক্ষম কি ভাই? করা, সক্ষম করা। আর কোনো কিছু করা মানে ভার্ব। হ্যাঁ, এই বলতো আমরা আগে জানলাম ভাই অ্যাডজেক্টিভ। ডিজেবল, ডিজেবল হচ্ছে ভাইয়া এটা একটা ভার্ব, এটা একটা কি ভাইয়া? ভার্ব। ডিজেবল মানে ভাইয়া আপনার কোনো কিছু বন্ধ করা অথবা অক্ষম করা। হ্যাঁ, ডিজেবল দ্য লাইট, লাইটটা ডিজেবল করে ফেলো অথবা নষ্ট করে ফেলো অথবা অক্ষম করে ফেলো, এইরকম আর কি। যাই হোক, তাহলে আমাদের ভার্ব চেয়েছে, এই বলের ভার্ব চেয়েছে, এই বলের ভার্ব চেয়েছে। তাহলে এই বলের ভার্ব কি হবে ভাইয়া? ইয়েস, এনাবেল। এবং আপনাদের অনেকের উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার সাথে রাগ করবেন না। কেন আমি প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়াই? কারণ আছে। কারণ দেখেন এটা দিয়ে অনেক সময় প্রশ্ন চলে আসে, এটা দিয়ে আর আলাদা একটা প্রশ্ন বানাই ফেলবে, এটা দিয়ে আলাদা প্রশ্ন বানাই ফেলবে, এটা দিয়ে আলাদা প্রশ্ন বানাই ফেলবে। তবে মনে রাখবেন এই ওয়ার্ডের সাথে আমাদের আজকের প্রশ্নের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এই বলের সাথে এইটার সম্পর্ক আছে অ্যাবিলিটি মানে সক্ষমতা, এনাবেল মানে সক্ষম করা, এই বল মানে অ্যাডজেক্টিভ, মানে এটার অর্থ হচ্ছে সক্ষম, যেটা আমরা একটু আগে লিখছি, তাও আবার লিখতেছি এখানে সক্ষম। তো এই ওয়ার্ড গুলোর সাথে এটার সম্পর্ক নাই, এটার কি নাই? সম্পর্ক নাই। কারণ এই ওয়ার্ড গুলো মানুষকে সক্ষম করা, এটা উল্টা, এটার বিপরীত আর কি। ডিজেবল মানে হচ্ছে অক্ষম করা, কি করা? অক্ষম করা। সো এটার সাথে সরাসরি এটা সম্পর্ক নেই, এটা হচ্ছে বিপরীত শব্দ। যাই হোক, তো এবার একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার এবং মারাত্মক গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, কেন আমরা প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়াই তার প্রমাণ একটু দেখাচ্ছি। প্রশ্ন বের হয়ে যাও, এই যে বের হয়ে গেছে। এবার দেখেন আমি বানাইছি না, পরীক্ষা হয়েছে। দেখেন 11তম বিসিএস এ আসছে, 16তম নিবন্ধনে আসছে। 16তম নিবন্ধন মানে কিন্তু 200 বছর আগের না, জাস্ট 2 বছর আগের। 2 বছর বলতে ওই যে 18তম বা 17তম আগের যে নিবন্ধন, সেটাই কিন্তু 16তম নিবন্ধন। রাগ করবেন না আমার সাথে ভাই বোন আমার, আমি শুরুতে বলছিলাম যে ভাই এখান থেকে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডে বেশি আসে প্রশ্ন, অথচ দেখেন বিসিএস এও আসছে, 16তমতেও আসছে, নিবন্ধনে আসছে, ইসলামিক ভার্সিটিতে আসছে, বাংলাদেশ পল্লী উন্নয়নে, বিজেএস সহকারী জজ পরীক্ষায়, এনবিআর এ আসছে, ডট 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 অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। যাই হোক, ডিয়ার স্যার ক্লাস শুরুর আগে একটা পোস্ট দিয়ে, আরে জাহিদ ভাইয়া আপনার কথাটা অনেক সুন্দর কথা বলছেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, এবার খেয়াল করে দেখেন এটা কি চাইছে? ভার্ব অফ দ্য ওয়ার্ড এবিলিটি। খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। এইখানে ভাইয়া বলছে এবলের ভার্ব কি হবে? এই বলের ভার্ব কি হবে? এনাবেল। এবার বলতে এবিলিটির ভার্ব কি? দেখেন এই যে প্রশ্নটা কেমনে ঘুরাই দিছে, এবিলিটির ভার্ব কি? তো এবিলিটি তো ওই একই গোত্রীয়, একই জাতির, একই বংশের, তাই না বলেন? একই বংশের 4টা ওয়ার্ড আমরা এখানে লিখে দিয়েছিলাম, একই বংশের 4টা ওয়ার্ড। এই ওয়ার্ডটা নাউন, এই ওয়ার্ডটা ভার্ব, এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এই একই বংশের। তো কখনো আপনাকে বলবে এবলের ভার্ব কি? এনাবেল। আবার যদি বলে এবিলিটির ভার্ব কি, তাও তো এনাবেল। বুঝছেন না? এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, চাইলেও আর খুঁজে পাবেন না। যাই হোক, তাহলে এবলনেস এটা হচ্ছে ভাই নাউন, এবলনেস মানে হচ্ছে ভাই সক্ষমতা। তারপরে এই যে এনাবেল এটা এনাবেল মানে হচ্ছে সক্ষম করা, এটা হচ্ছে ভাই ভার্ব। এবলি মানে সক্ষম ভাবে, এটা হচ্ছে ভাই অ্যাডভার্ব। এটা হচ্ছে ভাই অ্যাডভার্ব, কোন ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়। আর এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। দেখেন আমরা আরো অনেকগুলো পরিচয় জেনে গেলাম। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
তাহলে কোন ওয়ার্ডের শেষে বি এল ই থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, তাই না বলেন? তারপরে এই যে এনাবেল মানে সক্ষম করা, আর কোনো কিছু করা মানেই ভার্ব। কি চাইছে? ভার্ব চাইছে, তার মানে আনসার হবে অট টু বি। আমরা সবগুলো ওয়ার্ডের পরিচয় জেনে গেলাম। হ্যাঁ, আমাদের কিন্তু আপনাদের জন্য একটা বড় রকমের গুড নিউজ রয়েছে। বড় রকমের গুড নিউজ রয়েছে জামালপুর বাসীদের জন্য এবং শেরপুর বাসীদের জন্য। আগামীকাল কিন্তু জামালপুরে আমাদের কিন্তু একটা ব্রাঞ্চ উদ্বোধন হবে ইনশাল্লাহ জব মেডিসিনের। আপনাদের অনেক ভাই বোনদের বলতে জামালপুরের অনেক ভাই বোনদের অনুরোধ ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল, স্যার আমাদের জামালপুরে আপনাদের জব মেডিসিনের একটা ব্রাঞ্চ দেন। তো আমাদের কিন্তু উদ্বোধন হবে আগামীকাল 3টায় সরকারি আশেখ মাহমুদ কলেজ অডিটোরিয়ামে, বিকাল 3টায় কিন্তু উদ্বোধন হবে ইনশাআল্লাহ। তাছাড়া শেরপুরেও কিন্তু আগামীকালকে সকাল 11টায় সেমিনার রয়েছে ইনশাআল্লাহ। তো আমি কিন্তু এখানে ফ্রি ক্লাস নিব, জামালপুর শেরপুর দুই জায়গায় আমরা ক্লাস নিব ইনশাআল্লাহ।